বাগানটা কি সুন্দর, চারদিকটা কত সুন্দর, স্নিগ্ধ একটা পরিবেশ। আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা সোম, আপনি আমার এত খেয়াল রাখছেন কেন বলুন তো? অভ্যেস হয়ে গেছে কুমোদ। সোম এটা কি বললো আমায়? উনি কি তাহলে সত্যি আমায়? সোম কি তাহলে কুমোদকে নিজের মনের কথা বোঝাতে পারলো? আর কুমোদ কি সোমের কথা বুঝতে পারলো? জানতে হলে আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন। দেখি মেয়েটা উঠলো কিনা। কুমোদ, ঘুম ভাঙলো মা? কে? ও কাকিমা, আপনি? অনেক বেলা হয়ে গেল, আসলে চোখটা একটু লেগে গিয়েছিল। উঠছি। এত ব্যস্ত হওয়ার কিছু নেই মা, তুমি এখন অসুস্থ, রেস্ট নেওয়াটাই দরকার। তবে শোনো, তোমাকে একটা কথা ভালো করে বলে দিচ্ছি, এই বাড়িতে সবাই আমাকে মা বলে ডাকে। তুমি আমাকে এই কাকিমা টাকিমা বলে ডেকো না, মা বলে ডাকবে, কেমন? কি বললেন আপনি? মা বলে ডাকবো? মা? অনেক দিন এই ডাকটা ডাকাই হয়নি। ওই দেখো, আরো সকালবেলায় কান্নাকাটি করে। তুমি জানো না, সকালে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠতে নেই, পুরো দিনটাই খারাপ যায়। ওঠো ওঠো, আর কেন না। কিছু খেয়েছো? না মা, এখনো কিছু খাইনি, খাবো। এই যে কুমোদ, গুড মর্নিং, উঠে পড়ো। এখন শরীর কেমন লাগছে? হ্যাঁ তুরি, আজ একটু সুস্থ লাগছে। আচ্ছা তাহলে নাও, চটপটে দুধটা খেয়ে নাও। আমি দুধ খাই না তরি, আমি চা খাই। দুধ খেলে আমার বমি পায়। দেখো, আমার এত কথা শোনার সময় নেই, ওইদিকে বৌদির সাথে অনেক কাজ করতে হবে। তুমি চটপট খেয়ে নাও। তরি প্লিজ জেদ করো না, আমার দুধ খেতে একটু কোনো ভালো লাগে না। আমি ছোটবেলা থেকে কখনো দুধ খাইনি। ঠিক আছে, তাহলে তুমি যখন আমার কথা শুনবেই না, তাহলে আমি ছোটদাকেই ডাকি। এই ছোটদা, কোথায় রে? কোথায় আছিস? এদিকে একটু আয়। হ্যাঁ যাই। কি ব্যাপার বলতো তোরে? সকাল থেকে তো চেঁচাচ্ছিস কেন তুই? কি হয়েছে? আমি কুমুদের জন্য দুধ এনেছিলাম, কুমুদ দুধ খাবে না বলছে। নে, এরপর তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়া। আমি চললাম, ওইদিকে বৌদি আমাকে ডাকছে, অনেক কাজ পড়ে আছে জানিস। ও, এই ব্যাপার। ঠিক আছে, তুই গ্লাসটা রেখে যা, আমি ওকে খাইয়ে দেবো। এই ছোটদা, তোর কথাই খাবে আর আমার কথাই খাবে না কেন? বেশি বক বক করিস না, বুঝেছিস? চুপচাপ যা, বৌদি ডাকছে। তরি, হ্যাঁ বৌদি যাই। তোকে তো আমি পরে দেখে নেব, আমি এখানে দুধটা রেখে গেলাম, খেয়ে নিও। ওমা, বৌদি তোমাকেও ডাকছিল, চলো। হ্যাঁ চল যাই। এরপর কুমুদ আর গিরিবালা দেবী দুজনেই চলে গেলেন। আরে তরি দাঁড়াও, যেও না, শোনো। যে শুনবে সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে, যা শোনানোর তাকেই শোনাও। কি ব্যাপার কুমোদ, আপনি দুধ খাবেন না কেন? আমি দুধ খাই না, দুধ খেলে আমার গা গোলায়, আমি চা খাই। তার জন্যই তো শরীরে রক্ত কমেছে। কিন্তু আজ থেকে চাটা সব বন্ধ, শুধু দুধ খাবেন, বুঝেছেন? আমি আপনার কথা মানতে বাধ্য নই। ও, আমি কিন্তু এত জেদ পছন্দ করি না, চুপচাপ খেয়ে নিন দুধটা। ঠিক আছে, আমি দুধ খেয়ে নেব, কিন্তু আপনাকে আমার একটা শর্তে রাজি হতে হবে। কি শর্ত বলুন? আমি কিন্তু বাগানে ঘুরতে যাব। কি? আপনার মাথা ঠিক আছে তো? এখনো আপনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। মাথাটা ঘুরে পড়ে গেলে কি হবে বলুন তো? ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে যাবেন। ঠিক আছে, আগে দুধ খেয়ে নিন, তারপর নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সোম, সত্যি আমার দুধ খেতে ভালো লাগছে না। কুমোদ, বেশি নাটক করবেন না, খেয়ে নিন। ঠিক আছে খাচ্ছি, এত ধমকাবেন না তো। নিন, শেষ হয়ে গেছে। বাবা কি মেজাজ! আমি এরকমই। বলুন তাহলে, এই মেজাজি লোকটার সাথে বাগান ঘুরতে যাবেন? ইস, বাগানটা কি সুন্দর, চারদিকটা কত সুন্দর, স্নিগ্ধ একটা পরিবেশ। আমার তো খুব ভালো লাগছে। আর ওই প্যাঁচাটাকে দেখুন, কি সুন্দর চুপচাপ বসে আছে। মা, গাছে আবার পাখি বাসা করেছে, তাতে আবার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা। ওই দেখুন কি মিষ্টি একটা কাঠবিড়ালি। এখানে এসে আমার মনটা ভালো হয়ে গেল। কার বাগান দেখতে হবে তো? আমার বৌদি ভাই সাজিয়েছে বাগানটা, সুন্দর না হলে হয়? বৌদি ভাইয়ের হাতে জাদু আছে, যা ছুঁয়ে তাই সোনা হয়ে যায়। বাগানের ওই দিকটা আরো সুন্দর, আসুন আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। আসুন। জানেন সোম, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি দিদির কাছেই থাকতাম। তারপর কলেজের পড়াশোনা শেষ করি। সেই সময়টা অবশ্য আমি বাইরেই ছিলাম। দিদি আমাকে খুব ভালোবাসে, কিন্তু তাও একটা পরিবারের অভাব আমি সব সময় অনুভব করতাম। আজ মনে হচ্ছে আমি একটা সুন্দর পরিবার পেয়ে গেছি, যেখানে মা আছে, তরির মতো একটা মিষ্টি বোন আছে, বৌদি রূপে দিদি ভাই আছে, আর দাদা ভাইয়ের তো তুলনাই হয় না। তিনি তো খুব ভালো মানুষ। হ্যাঁ কুমোদ, তোমাকে সবাই খুব আপন করে নিয়েছে। আর আপনি?
আমি তো অনেক আগে থেকেই। কি? না, কিছু না। সোম, আমি একটু বসতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলুন না, ওইদিকে বেঞ্চ আছে, আসুন আমার সাথে। কি হলো কুমুদ, আপনার কি শরীর খারাপ লাগছে? না সোম, আমার ভয় লাগছে। কিসের ভয়? এত কিছু আনন্দ একসাথে এত তাড়াতাড়ি আমার জীবনে আসলো, এই সবটাই যদি হঠাৎ একদিন হারিয়ে যায়? আমি থাকতে হারানোর প্রশ্নই ওঠে না। আপনি সবসময় থাকবেন? আপনি একই প্রশ্ন বারবার করেন। আচ্ছা, আমি আবার বলছি, আপনি যতদিন আপনার জীবনে আমাকে থাকতে দেবেন, আমি তার থেকেও বেশি দিন থাকবো। কথা দিচ্ছেন? হ্যাঁ। এদিকে সোম কুমুদের জন্য খাবার নিয়ে এসেছে। কুমুদ, নিন, আপনার জন্য লুচি আর সবজি এনেছি, খেয়ে নিন তো। নিন নিন, অনেক দেরি হয়ে গেছে, ওষুধের সময় হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিন। কি ব্যাপার কুমুদ, কি ভাবছেন? শুরু করুন। হ্যাঁ, কিন্তু এত খাবার আমি খেতে পারবো? এত খাবার কোথায়, এই তো সামান্য। আপনি জানেন, আমি আপনার জন্য এই প্রথমবার নিজের হাতে খাবার বানিয়েছি। সত্যি? তাহলে তো আমাকে খেতেই হবে। সোম, লুচিগুলো কিন্তু আপনি দারুণ বানিয়েছেন। আপনি যে একজন ভালো শেফ সেটা কিন্তু আমি জানতাম না। আপনার এখনো অনেক কিছুই জানা বাকি আছে কুমুদিনী, সময়ের সাথে সাথে হয়তো জানতে পারবেন। আচ্ছা সোম, আপনি আমার এত খেয়াল রাখছেন কেন বলুন তো? অভ্যেস হয়ে গেছে কুমুদ, আপনার হাসি, জেদ, রাগ সবকিছু যেন নিজের বলে মনে হয়। তার মানে? হয়তো এটার একটা নাম দেওয়া যেতে পারে, কিন্তু আমি এত তাড়াহুড়ো করতে চাই না। আগে আপনি পুরোপুরি সুস্থ হন, তারপর বলবো। আমি উঠলাম সোম। এরপর কুমুদ ওখান থেকে চলে গেল। কুমুদ, দাঁড়ান, আমি কি কিছু ভুল বললাম? কুমুদ কি আমার কথা শুনে আঘাত পেল? আমি কি তাহলে সত্যিই কুমুদকে? আমি কি তাহলে নতুন জীবনের দিকে হাঁটছি? এই বাড়িটা, এখানের মানুষজন, আর সোম। সোম এটা কি বললো আমায়? উনি কি তাহলে সত্যি আমায়? না না, আমি হয়তো একটু বেশি ভেবে ফেলছি। আমাদের সমাজে প্রত্যেক কুমুদের জীবনে এরকম একটা সুন্দর পরিবার আর সোমের মতো বন্ধু থাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু পাই কজন বলুন? আচ্ছা, সোম কি কুমুদকে শুধুমাত্র বন্ধুই মনে করে, না সোমের মনে কুমুদের জন্য কোনো বিশেষ জায়গা আছে যা সোম প্রকাশ করছে না? আর কুমুদও কি সোমের সাথে নিজের ভবিষ্যৎ দেখতে শুরু করেছে? জানি না সোম আর কুমুদ একে অপরের মনের কথা বুঝতে পারবে কিনা। সোম আর কুমুদের জীবন কোন দিকে এগোতে চলেছে তা জানতে হলে আপনাদের গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী এপিসোডগুলি অবশ্যই দেখতে হবে। আর আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর খুব 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 করে শেয়ার করবেন। আপনাদের মতামত আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে খুব উৎসাহ যোগায়। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সোম আর কুমুদের বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকবেন। ধন্যবাদ।